এক বছরে বিএনপির আয় 15.5 কোটি টাকা, ব্যয় প্রায় 5 কোটি। 8 দাবিতে 72 ঘণ্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের। সোমবার দলগুলোর কাছে জাতীয় সনদ পাঠানো হবে, জানালেন আলী রিয়াজ। মাগুরায় কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা। দেশ জুড়ে ঝরবে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা। ছক্কার ঝড় তুলতে বিশেষজ্ঞ কোচ আনছে বিসিবি। ওড়ার আগে আমেরিকান এয়ারলাইন্সের প্লেনে আগুন, বেঁচে ফিরলেন 173 যাত্রী। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আগের বছরের তুলনায় আয় ও ব্যয় দুটোই বেড়েছে বিএনপির। 2024 সালের অর্থ বছরে বিএনপির আয় বেড়ে হয়েছে 15,65,94,842 টাকা। ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। 2023 সালের অর্থ বছরে দলটির আয় ছিল 1,10,80,151 টাকা। ব্যয় ছিল 3,65,23,970 টাকা। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই অডিট প্রতিবেদন জমা দেয় বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জাতীয় নির্বাহী কমিটির চাঁদা, পুস্তক বিক্রি ও অনুদানে দলের এই পরিমাণ টাকা আয় হয়েছে। 2022 সালে বিএনপির আয় হয়েছিল 5,92,04,632 টাকা। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ নিয়ে বিআরটি এর অভিযানের প্রতিবাদে 8 দফা দাবি জানিয়েছে পরিবহন মালিকরা। আগামী 15 দিনের মধ্যে এসব দাবি না মানা হলে 72 ঘণ্টায় পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। 8 দফা দাবিগুলো হলো: সড়ক পরিবহন আইন 2018 এর 98 ও 105 ধারা সহ সুপারিশকৃত অন্যান্য ধারা সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ 20 ও 25 বছর থেকে বৃদ্ধি করে 30 বছর করা এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পুরাতন গাড়ির বিরুদ্ধে বিআরটি এর অভিযান স্থগিত রাখা, বাজেটে দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল করা, মেয়াদ উত্তীর্ণ যানবাহন সরানোর জন্য রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 12 বছর করা, দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আটক হলে 72 ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান করা, মেয়াদ উত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন, মহাসড়কে 3 চাকার যান ও অনুমোদনহীন হালকা যানবাহনের পৃথক লেনের ব্যবস্থা এবং চলাচলের ব্যবস্থা করা, ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ এবং শ্রমিক ফেডারেশনের 12 দফা দাবি বাস্তবায়ন। রাষ্ট্র সংস্কার নিয়ে চলমান সংলাপের সমাপ্ত করা কমিশনের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদে স্বাক্ষর করা। সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে। আগামীকাল সোমবারের মধ্যে সেই খসড়া দলগুলোকে পাঠানো হবে। আমরা মনে করি মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 19তম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। আজকের দিনের আলোচ্য সূচি রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত মূলনীতি এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব। চলমান এই সংলাপে আওয়ামী লীগ ও তাদের মিত্র জাতীয় পার্টি এবং 14 দলীয় জোটের শরিকরা ছাড়া 30টি দল অংশ নিচ্ছেন। মাগুরা শহরের ছায়াবীথির সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার রাত 11:30টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকার আবির নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। সারা দেশে আগামী 24 ঘন্টায় বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে 4 বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশ জুড়ে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়
এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। টি-20 ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে হলে লাগাম ছাড়া ব্যাটিংই হতে পারে বড় অস্ত্র। সেই লক্ষ্যেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছক্কার ঝড় তুলতে বিদেশি পাওয়ার হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উডকে আনছে বিসিবি, যিনি আগামী আগস্টে 3 সপ্তাহের জন্য কাজ করবেন জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে। আগামী 6 আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্প। সেই ক্যাম্পেই কাজ শুরু করবেন জুলিয়ান উড। তার উপস্থিতিতে টেকনিক্যাল ব্যাটিং নয়, মূলত ফোকাস থাকবে কিভাবে বল বাউন্ডারি ও ছক্কায় পরিণত করা যায়, কিভাবে শক্তি উৎপাদনও ব্যবহার করা যায়। উড এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করেছেন। এবার জাতীয় দলের জন্য তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি। আমেরিকার ডেনভার বিমানবন্দর থেকে মায়ামিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনে টেক অফের সময় হঠাৎ ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। রানওয়েতে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে প্লেনে থাকা 173 জন যাত্রীকে জরুরি স্লাইড ব্যবহার করে নামিয়ে আনা হয়। একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম সিবিএস নিউজে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই নিয়ে গত 5 মাসে ডেনভার বিমানবন্দরে দ্বিতীয়বার কোনো উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটল। এর আগে মার্চ মাসে আরেকটি ফ্লাইটে আগুন ধরেছিল। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।